কেমন লাগছে একটু জানাবে। কি বলবো আমি? কোথায় যাবে বলে সকালবেলায় রেডি হয়ে গেছে? আজকের দিনে কোথায় যাবে? কেন ছুটি নেই? দেখো টিউশন যাবে আজকেও। তোমাদের দাদা ভাইরা গিয়ে বেলপাতা নিয়ে চলে এসছে, জিনিস কি কি লাগবে নিয়ে এসছে। আর আমি কিছুই করতে পারিনি, বলবো না সত্যি কথা, কিছুই করতে পারিনি। দেখো এই প্যান্টটা পরবে না বলছে। জল টল যেন আবার খেয়ে নিও না। আজকের দিনটা বলেছি। কোত্থেকে কিনেছো মা? আমি একজনকে কিনতে বলেছিলাম, সে আমাকে কিনে এনে দিয়েছে। কে? দিদা। কোন দিদা? কুচুটি বুড়ি। কোত্থেকে কিনে এনে দিয়েছে? বাড়ি থেকে। তো আমি এগুলো ধুয়ে এখন এখানে রাখলাম, একে আমি পরে রেডি করব। এখন তো না, পরে আমি এইমাত্র স্নান করে আসলাম, তো এইগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। বিকালে তো পুজো করব, এখন রেডি করে রাখি সব জিনিস। বিকালে পুজোতে বসবো, পুজো করব। আমি ঘরে এমনি পুজো করব, যেমন পারি তেমন। আমি অত জানি না পুজো করতে, তো আমি আমার যেরকম পারি সেরকমই করব। আজকে পুজোর দিনেও আমি দেখো স্নান টান করার আগে কতটা কাপড় জামা কেচেছি, এক বালতি। দেখো চলো তবে এগুলো মিলিয়ে নিয়ে গিয়ে, বাবা এক বালতি। চলো এগুলো, বাপরে এলে গেলাম। কাপড়গুলো তুলে নি। ভালো তাওয়ালটা কি লাগিয়েছো? কি বলছে আজকে উপোস করেছে শিবরাত্রি। আজকে তো তোমরা জানোই শিবরাত্রি, তার জন্য উপোস করে বলছে আমার ভালো লাগছে না। তারপরে বলছে আমার খিদে পেয়ে গেছে। বাবা রাগ করবে তো বাবা। আবার কি বলছে জানো? বলছে ঠিক আছে পরের বছর উপোস করে নেব। মোনা স্নান তো করে নিয়েছি, চলো সাবুটা ভিজিয়ে নিই। সাবুটা না ভিজালে তাহলে ভালো করে ভিজবে না। তো স্নান করার পরে এখানে আমি সাবুটাকে ভালো করে। সাবু দিয়ে কি করবে মা? খাবার জন্য। সাবু? শুধু সাবু? ফল দিয়ে। তো তোমাদের দাদাভাই গিয়ে আছে বাজারে ফল আনতে, সাবু ভিজিয়ে রাখি। পুজোর পরে সাবু ভিজানোই খাবো, সাবু ভিজানো ফল। আরবারেও খেয়েছিলাম আগের বছরে, তো এবারেও এইভাবেই খাবো। তো এই যে সাবু ভিজিয়ে দিই, ক প্যাকেট ভিজাবো জানি না, সবাইকে দিয়ে খাই তো আমার কেমন লাগে না হলে। 2 প্যাকেটই গাদা হবে মনে হয়। ও একটু চিনি জল খাবে। তবে এবার ক্যামেরাটা দাও তো। তখন তো তোমাদেরকে বললাম তোমাদের দাদাভাই গেছে বাজারে ফল আনতে, তো দেখো কত ফল এনেছে, কত টাকার ফল এনেছে শুধু। আর এটা শুধু ফল কাটারই চাকু, এই চাকুটা আমাদের এই ঝুড়িতেই থাকে। সেই যে তরমুজ নিয়ে এসছে, আর একটা পাপায়া নিয়ে এসছে, এই যে কাঁচা, এটা পরে খাওয়া যাবে। আর সবেদা আনা আছে, ওটা প্যাকিং করা আছে, ওটা খোলা যাবে না, ওটা কাঁচা। 3 রকমের কলা, অনেকগুলো ফল এনেছে, প্রায় 800 টাকার ফল এনেছে। তোমরা তো তখন দেখলেই সাবু ভিজিয়েছিলাম। এই দেখো সাবু নিচেতে আছে, আর এই যে ফল কেটে রেডি করে নিচ্ছে তোমাদের দাদাভাই, কেটে দিচ্ছে। রেডি করে নিল তোমাদের দাদাভাই, রেডি হয়ে যাক। তো এই যে ভালো করে মিক্স করে নিচ্ছে সব কিছু দিয়ে। বালিয়াড়ামে কি বলে জানো তুমি সাবুদানাকে? কি বলে? সাবুনদানা। হ্যাঁ, কার কাছে শুনেছো তুমি? আমি পাবো আনসমা পায়েস বানাই, কত কি বানাই সাবুনদানা দিয়ে। দেখো মাখাতে মাখাতে কত ফেলে দিয়েছে, এখানে ওখানে। দাও ওকে, এবার দাও। তো মালাটা গেঁথে রেখে দিই, আর একটু পরেই আমি পুজোতে বসবো, পুজো করব। মানে আমি আমার মতো করে করব এটা, মানে আমি যেমন পারি। তো এই যে মালাটা গেঁথে নিই। ও সেট
এখানে যেন কিছুই পাওয়া যায় না, এখানে কোনো রকম এই ধুত্র ফুল তো পাইনি, আকন্দ ফুলটা পেয়েছি কোনো রকম, তো এইটা দিয়েই এখন কাজ চালাবো। এখানে অত কিছু জিনিস পাওয়া যায় না, তো এই ধুত্র ফুলের মালা গাঁথিনি এর আগে কখনো, এই যে গাঁথছি। আর আমার মেয়ে কাঁদছে, ও যাবে বান্ধবীদের সঙ্গে ইয়েতে, কি বলে ওটা, মন্দির নয়, ও নিয়ে যাবে না তাহলে। এই যে আমাদের মালাটা গাঁথা হচ্ছে, আমাদের মহাদেব ছুটি পাড়া, তাই আমরা ছোট করেই মালাটা গাঁথবো। কি করবে? এই যে মালা গাঁথা হয়ে গেছে আমার ছোট্ট পাড়া মহাদেব, আমি নতুন করে নিয়ে এসেছি মহাদেবকে এবারেই। তো এই যে মালা গাঁথা হয়ে গেছে আমার একে, আর মা কিছু ফুল নিয়ে এসছে তুলে, এই যে। তো তোমাদের দাদা ভাইকে পাঠালাম বাজারে, ওকে বললাম গাঁদা ফুল নিয়ে আসবে, এখানে সেরকম কিছু পাওয়া যায় না, আর সব জিনিস সব রকম পাওয়া যায় না, এখানে যেমন পাওয়া যায় সেইভাবেই আমি পুজোটা করব, আমার মনের মতো করে, আমি যেভাবে করি সেভাবেই করব। পুজোয় বসবে, সাজছে, মেয়ে সাজাচ্ছে, মনে হচ্ছে তো আমি বিয়ে বাড়ি যাবো, তাই সেরকম সাজাবো। পুরো কমপ্লিট, শুধু কানেরটা বাকি রইলো, এবার কানেরটা পরে নিই। রেডি হয়ে গেলাম, আমাকে কেমন লাগছে একটু জানাবে, কেমন লাগছে আমাকে তোমরা একটু কমেন্ট করবে। কালকে সকালবেলাতে আমি যাব মন্দিরে, আজকে রাতে পড়েছে যেহেতু পুজোটা, তো কালকে সকালবেলায় যাব মন্দিরে পুজো দিয়ে নেবো, আর বাড়িতে একটু জাস্ট আমার মতো করে আমি পুজোটা দিয়ে নিই, কালকে গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। আর বুনুকেও বলেছি বাড়িতে পুজো দিয়ে দিতে, তো কালকে মন্দিরে যাব, তোমাদেরকে দেখাতে পারবো কি দেখাতে পারবো না জানি না, আর চেষ্টা করব দেখানোর জন্য। ও রেডি হয়ে নিল, ওই চুড়িগুলো আমি ওকে এনে দিয়েছিলাম, সেগুলো ও পরেছে। দেখো কত বড় হয়ে গেছে, আমার সমান সমান শাড়ি পরেছে পুরো আমার মা, দেখো পুরো আমার সমান সমান হয়েছে। আমি ওকে এই চুড়িগুলো এনে দিয়েছিলাম, তো পরলো, ও রেডি হয়ে গেছে প্রায়। এই যে মধু দিয়ে কি হবে আমার? একটু ঘি, মধু, হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে দিই, সুন্দর করে চান করিয়ে দেবো। চলো, ওদেরকে চান করানো হয়ে গেছে, সুন্দর করে পরিষ্কার করে চান করিয়ে দিই ওদেরকে। এই জলটা ফেলে আবার দুধ ঢালবো, তো গঙ্গার জলটা আমি, আমার এইখানে খুব জায়গা শর্ট বন্ধুরা, খুবই অসুবিধা হচ্ছে আমার এখানে। মেয়ে ঘুরে গেলে হতো না, জায়গাটা তাহলে শর্ট হতো না, একটু ধরে পান হবে না, যাই হোক আমি দুধটা জ্বালিয়ে নিই। এনে দাও নটা, মনে নিয়ে আসো তো দুপাশে, ওই ঘর থেকে থালাটা ওটা, ওইটা সেই ইয়ে তুলসী, ওই জায়গাটা শর্ট বলে কলাটা একটু ধুই ছিল। বাবা একটা মালা হয়ে গেল যে, তাহলে যাই হোক এইটার জন্য একটাই মালা হয়ে গেছে, এখন এটাই দিয়ে একটাকেই দুজনকেই দিয়ে দিলাম, এটা একসঙ্গে করে সোজা করে দাও। ওই আছে বাবু, ওইভাবে লাগিয়ে দাও না, তো মাথায় কি সাইড আছে তো, কলাটা ওই নিচেই রেখে দাও, নিচেই রাখো, নেবে না ওটা। আমার এটা একটু ঘি দাও। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। ঘন্টাটা বাজে, ইয়ে বাজাতে নেই তো, 5 বাজে না, ঘন্টাটা বাজে।
তুমি মনে মনে কি চাইবে চাও বাবা মহাদেবের কাছে, আর আমি ঘরে এরকম করে পুজো করে নিলাম। আমার দুজনেই উপোস করেছিলাম, এই যে মায়ের বেটিতে করলে সিদ্ধেশ্বর একটু আমরা তিনজনেই উপোস করেছিলাম, মানে ও সারাদিন উপোস করেছিল, তো মানে আমি উপোস আমি ওর হাত দিয়ে উপোস ভাঙালাম, ও উপোস করেছিল, আমি উপোসটা খাইয়ে দিই। আবার আসছি, আজকে কি কি করলাম তোমরা তো দেখতেই পেলে, সারাদিন কি কি করছি আমরা। করে নিয়েছি, চেঞ্জ করে একদম মুখ টুক ধুয়ে যে ফ্রেশ হয়ে আসলাম, ভীষণ টায়ার্ড আজকে, আর ভিডিওটা বড় করতে পারছি না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট, বাই বাই।